হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো আজও আমি বেরিয়ে পড়ছিলাম বান্ধবীকে নিয়েই। তো ওর আরও ৩টা প্যান্ডেলে আজ রিপোর্টিং ছিল সেখানেই। তো রাস্তাতে যেতে যেতে আমি ভিডিও বানাতে পারবো না, মানে ভিডিও করতে পারবো না। তো সেটাই বলছিলাম। আর তারপর আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি আমাদের পাড়ার রাস্তাতে লাইট ছিল না রাস্তায়, মানে টুনি লাইটগুলো যে বাড়ি বাড়িতে জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। তো তখনকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ইনস্টাগ্রামে আমি এই স্টোরিটা দিই, সেজন্য উপরে হ্যাপি দিওয়ালিটা লেখা আসছে এখনও। তো সেখান থেকে আমি বেরিয়ে গেলাম ভেনাস মোড়ে। ওর জন্য ওয়েট করতে বেশিক্ষণ হয়নি, ও চলেই এসেছিলো। তো একটু আমি বেশিক্ষণ দাঁড়িয়েনি, চলে এসেছিলো। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম প্রথমে হচ্ছে এলিটে। তো সেখানে ওর প্রথম রিপোর্টিং ছিল। তো সেখানে আমরা প্রথম রিপোর্টিং করলাম। তারপর প্যান্ডেলটাও দেখলাম আমি। তো নিজেরও একটু একটু ভিডিও করছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম নিজেরও। তো ওনারা যেই থিমটা রেখেছিল সেই থিমের নাম রেখেছিল মৃন্ময়ী। সেখানে সব মাটি, তারপর ইট, তারপর হচ্ছে এইসব দিয়েই মণ্ডপ সজ্জা সাজিয়ে তুলেছিল। তো সেখানে আমরা দেখিনি পুরো মণ্ডপটা। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার নেক্সট প্যান্ডেলে যাব। আমরা চলে এসেছি দুর্গা ক্লাব। তারপর ওর রিপোর্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে মণ্ডপটা আমরা ঘুরে নিই এবং আমিও ভিডিও করে নিই। তো সেখানকার থিমটা বানানো হয়েছিল মুক্ত আবহ। তো ভালো লাগছিল দেখতে বেশ। তারপর আমরা সেখান থেকে ঠাকুরের দর্শন করে, মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম। কারণ হ্যাঁ, তারপর বেরোতে বেরোতে আমাকে সেই কঙ্কাল ভূতটা ছিল ওখানে, আমাকে বাই করে দিল। তো তাকেও আমি বাই করে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের জন্য। নেক্সট প্যান্ডেল ছিল আমাদের আলোক সংঘ, যেখানে মা শ্যামসুন্দরী মায়ের আমরা দর্শন করে নিই, যেখানে প্রথমবার মা শ্যামসুন্দরী মায়ের পুজো করা হচ্ছে। তো সেখানে আমরা চলে যাই, সেখানেও রিপোর্টিং ছিল। তো সেখানেও রিপোর্টিং করে আমরা বেরিয়ে পড়লাম। তো এরপরে ওকে আমি বাড়িতে ছেড়ে দেবো, বাড়িতে তো না, রাস্তায় ছেড়ে দিয়েছিলাম, ও চলে যাবে ওখান থেকে। তো আমি ভাবছিলাম আমিও বাড়ি চলে যাব, কিন্তু আমার বাড়ির সামনে একটা পুজো হচ্ছিল, বাবুপাড়া বয়েজ ক্লাব। তো ভাবলাম সেখানেই দেখিয়ে নিই, আবার পরে যেতে পারবো কি না সেই জন্য। তো আমি একাই সেখানে গিয়ে একটুখানি ভিডিও করে নিই এবং ঠাকুরের দর্শনও করে নিলাম। তারপরে আমার ফোনের স্টোরেজ দেখে হুট করে ফুল হয়ে যায়, তারপর আমি হয়ে যায় ভিডিও করে নিই কোনো মতে। তো মায়ের দর্শন করে সেখান থেকে নিজের কিছু, আমাকে তো ফটো তুলে দেওয়ার কেউ ছিল না সেখানে, তাই জন্য নিজের ভিডিও করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।